নমস্কার, আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম রইল। তো আজকে আপনাদের কিন্তু আমি নিয়ে চলে এসেছি বাতকুল্লা। তো আপনারা জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিভিন্ন জায়গায় বড় বড় অনেক পূজা হয়, যেমন জিরাট, কলকাতা, বনগাঁ, কিন্তু একমাত্র কিন্তু আপনারা এই বাতকুল্লাতেই দেখতে পারবেন মাত্র 5 মিনিট পর পর হাঁটা পথে অনেক বড় বড় প্যান্ডেল। তো এই বাতকুল্লাতেই কিন্তু একমাত্র এটা আছে। তো চলুন ভিডিওটির সাথে সঙ্গে থাকুন, অনেক ভালো লাগবে। তো এখন আমি এসে উপস্থিত হলাম স্টেশন থেকে মাত্র 10 মিনিট হাঁটা পথে বাতকুল্লা অনামি ক্লাব। তো চলুন গিয়ে দেখা যাক এবার এনাদের কি স্পেশাল থিম। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে করেছে প্যান্ডেলটা, খুবই সুন্দর, মনে হচ্ছে জারোয়া সম্প্রদায়ের কোনো একটা টপিক। তো দেখুন মাঠে কিন্তু এখন থেকেই বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটি চলে এসছে। মাঠটা একটু ভিজে আছে, কেননা বৃষ্টি হয়েছে তো কদিন আগে। তো দেখুন কি সুন্দর লাগছে, কতটা বড় প্যান্ডেলটা আপনারা একবার দেখুন। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন জারোয়া সম্প্রদায়ের যে থিমটা করেছে তার সামনে কিছু মূর্তি রাখা আছে। আর দেখুন প্যান্ডেলটা, এখানে দেখুন কত সুন্দর কাজ করা রয়েছে, দেখুন কি লাগছে একবার দেখুন। তো আমাদের কিন্তু এই জায়গাতে ঢুকতে হবে, যেহেতু প্যান্ডেলটা এখন তৈরি হচ্ছে, এখনও প্যান্ডেলটা খোলেনি। তো চলুন যাওয়া যাক। তো এই গেটটা দিয়ে কিন্তু ঢুকলাম আমরা, এখন আটকানো আছে। তো চলুন যাওয়া যাক সামনে। দেখুন ভিতরেও কত সুন্দর কাজ করা রয়েছে। এখানে দেখুন কিছু পুতুল রাখা রয়েছে, এগুলো এখনো অ্যাসেম্বল করা হয়নি, এগুলো করা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা ঠিক কতটা বড়, বাইরের থেকেই বুঝতে পারছিলেন। এখানে দেখুন, এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি রাখা আছে, এখনো কাজ চলছে। ওই দেখুন উপরে একজন কাজ করছে। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক ভিতরটা কেমন হয়েছে। তো চলে এলাম প্যান্ডেলের ভিতরের দিকটায়। তো দেখুন এখানে কিন্তু সেই জারোয়া সম্প্রদায়ের সেই মানুষদের যে মূর্তিগুলো করা আছে সেগুলো এখানে রাখা রয়েছে। এগুলো কিন্তু প্যান্ডেল তৈরি হওয়ার পরে জায়গায় জায়গায় লাগিয়ে দেবে। ওখানে দেখুন কত বড় মুখ বানিয়েছে। তো দেখুন, আর এই ঠিক সামনেটাই, এই জায়গাটাই কিন্তু থাকবে সেই দুর্গা প্রতিমা। তো চলুন গিয়ে ভিতরটা দেখে আসা যাক। এর ভিতরে কিন্তু এখনো কাজ চলছে। কাদা দেখুন, কিছুদিন আগে বৃষ্টি হলো, তাই কাদাটা দেখুন একবার। তো দেখুন চলে এলাম ভিতরে, ঠিক ওই জায়গাটায় ওখানেই কিন্তু থাকবে সেই ঠাকুরের মূর্তি। আর এখানে দেখুন সব শিল্পীরা কাজ করছে, এখানে দেখুন ফোম কেটে কাজ করা হচ্ছে। আর ঠিক তার এই পাশে জারোয়া সম্প্রদায়ের সেই মানুষদের যে মূর্তিগুলো করা, সেগুলো এখানে রাখা আছে। আর উপরে দেখুন সিলিংয়ে কত সুন্দর কাজ করা হয়েছে। এর ভিতরগুলো কি লাইট থাকবে? ও আচ্ছা। আর এখানে দেখুন এই দাদা লাগাচ্ছে, ফোমটা কেটে ডিজাইনটা করে দিল, তারপর এই দাদা এখানে লাগাবে। তো চলুন। এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি কিন্তু 3টে ভাগে বিভক্ত। এই ভিতরের একটা ভাগ যেখান থেকে আমরা আসলাম, আর ঠিক এই মাঝখানে একটা ভাগ, আর এই যে বাইরে যেটা দিয়ে আমরা ঢুকলাম প্যান্ডেল, এখানে আর একটা ভাগ, 3টে ভাগে বিভক্ত। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি অনামি ক্লাব থেকে। এটা কমপ্লিট হলে আপনাদেরকে এসে আবার দেখিয়ে নিয়ে যাব। আমি ভিতরে শুনলাম এখানে যে থিমটা তৈরি হচ্ছে সেই তার সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু এখানে দুর্গা প্রতিমাটি তৈরি করা হবে। তো চলুন। তো অনামি ক্লাব থেকে বেরিয়ে মাত্র 5 মিনিট হাঁটা পথে আমরা চলে আসলাম এনবিসি ন্যাশনাল বয়েজ ক্লাব। তো এবার কিন্তু এনাদের থিম চীনের বৌদ্ধ মন্দির। দেখতেই পাচ্ছ এর হাইটটা কিন্তু 90 ফুটের কাছাকাছি। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক। দেখো কত সুন্দর ডিজাইনের কাজ করেছে এখানে, ছোলার উপরে কত সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছ তোমরা। ভিতরটা এখনো অতটা কমপ্লিট হয়নি, কিন্তু দেখো এই জায়গাটায় আবার কাদা। এই কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো না, সেই জন্য এই কাদাগুলো। পুজোর সময় এখানে তক্তা মেরে দেবে, অসুবিধা নেই। তো চলো।
তো এই যে এনবিসি, এই যে এনাদের এবারের ফেস্টুন, এখানে কিন্তু এনারা এবার নাম লেখেননি, কিন্তু এটা কিন্তু ওনাদের 59তম বর্ষ। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফোমের কাজ, ফোমের উপরে কত সুন্দর ডিজাইন করেছে। উপরে এখনও কাজ চলছে। এই মাঝখানটা এখানে কিন্তু ঝাড় লাগানো হবে, আর ঠিক এই জায়গাটায় কিন্তু দুর্গা প্রতিমাটা থাকবে। তো দেখুন এই প্যান্ডেলটাই পুরোটাই কিন্তু ফোমের কাজ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে ডিজাইনটা করা রয়েছে এটাও ফোমের, এখানে উপরে যে ডিজাইনগুলো করা আছে সবই ফোমের, আর সেখানে সাদা কাপড় মারা হবে। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে কিছু ফোমের সাহায্যে মূর্তি করে রাখা আছে, এগুলো পরে অ্যাসেম্বল করা হবে। ঠিক এর এই পাশটায়ও কিছু মূর্তি রাখা আছে ফোমের, দেখতেই পাচ্ছ। আচ্ছা কাকু, এগুলো কি রং করা হবে ফোমের উপরে? সব রং করা হবে। কতদিনের মধ্যে এটা কমপ্লিট করে দিতে পারবেন? 4-5 দিন, পুজোর একদিন আগে। ঠিক আছে। তো আপনারা একটা জিনিস দেখুন, রং করার জন্য সেই মেশিনটা কীভাবে উপরে নিয়ে যাচ্ছে ওই দাদা। আপনারা দেখতে পাচ্ছেন ওই উপরটা ঠিক রং করা হচ্ছে, যেখানে ঝাল লাগানো হবে, নীল রং করা হয়ে গেছে। এই ফোমের উপরেই কিন্তু রং করা হবে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি ন্যাশনাল বয়েজ ক্লাব থেকে, গিয়ে আরও দেখা যাক সামনের দিকে আর কি কি প্যান্ডেল আছে। তো চলুন। তো এখন কিন্তু আমি এনবিসি থেকে বেরিয়ে চলে এসেছি বাতকুল্লার পল্লীশ্রী ক্লাব। এটা কিন্তু এনবিসি থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন। তো এবার কিন্তু এনাদের থিম হচ্ছে রাজস্থানের অ্যালবার্ট প্যালেস, আর এবার কিন্তু এনাদের 26তম বর্ষ। তো দেখুন কি সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা। তো এই হচ্ছে এবারের পল্লীশ্রীর থিম, রাজস্থানের অ্যালবার্ট প্যালেস। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে তক্তা দিয়ে দিয়েছে, কেননা বৃষ্টির সময় কাদা হলে কিন্তু এখান দিয়ে যেতে পারবে না, তাই এটা এনারা খুব ভালো কাজ করেছেন। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক ভিতরের ডিজাইনটা কেমন করেছে। তো এখানেও কিন্তু কাজ প্রায় 90% কমপ্লিট। তো চলুন। তো দেখুন এখানে কিন্তু রঙের বালতি রাখা আছে, দড়ি বেঁধে এটাকে কিন্তু উপরে নিয়ে গিয়ে রং করা হবে। তো দেখুন, আর এখানে কিন্তু সেই শোলার উপরে কাজ করা, ফোমের উপরে কাজ করা ডিজাইনগুলো রয়েছে রং করা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখানে কিছু স্ট্রাকচার আছে, সেগুলো এখনও লাগানো হয়নি। তো চলুন, এই যে সামনেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় কিন্তু প্রতিমাটা থাকবে, আর এই প্রতিমাটা কিন্তু কৃষ্ণনগরের। দেখুন এই যে এখানে রং করার কিছু মেশিন রাখা আছে, আর এর ভিতরে সুন্দর সুন্দর সিনারি তৈরি করা হবে। দেখুন ওখানে পাখি আছে, গ্রামের কিছু সিন আছে। এই পাশে এখনও লাগানো হয়নি, এগুলোও পুজোর আগে ঠিক অ্যাসেম্বল করে দেবে। তো এই ছিল এবার পল্লীশ্রী ক্লাবের নিদর্শন। তো আপনারা দেখতেই পারলেন। এখন আমি এখান থেকে বেরিয়ে গিয়ে সামনের দিকটা দেখাবো, সামনে আর কি কি প্যান্ডেল করেছে। তো চলুন। তো এখন এসে আমরা উপস্থিত হলাম পল্লীশ্রী ক্লাব থেকে মাত্র 5 মিনিট হেঁটে বাতকুল্লা ইউনাইটেড ক্লাব। তো এবারের এনাদের থিম দেখুন, থাইল্যান্ডের প্যাগোডা। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা বড় করেছে প্যান্ডেলটা। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক। তো দেখুন এখানে সিঁড়ি টাইপের কিছু একটা করছে, মনে হয় প্যান্ডেলটা দর্শনার্থীরা উপরে গিয়ে প্রতিমা দেখতে পাবেন নাকি, চলুন ভিতরে গিয়ে সেটা জানা যাক। তো দেখুন আপনারা কতটা সুন্দর করেছে প্যান্ডেলটা। তো দেখুন এখানে কিন্তু ডিজাইন করেছে জালের কাঠি দিয়ে। তো আপনাদেরকে একটা বিশেষ কথা বলে রাখি, এই প্যান্ডেলটার বিশেষত্ব কিন্তু এটা পোড়া মাটির জিনিসপত্র দিয়ে তৈরি। আপনারা উপরে দেখতে পাচ্ছেন সরা, ঘট,
জালের কাঠি ইত্যাদি জিনিসপত্র দিয়ে তৈরি। তো চলুন ভিতরটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো আপনাদেরকে যেটা বললাম, এই প্যান্ডেলের বিশেষ আকর্ষণ পোড়ামাটি। তো দেখুন এখানে কিন্তু জালের কাঠি আর কিছু ভার দিয়ে কত সুন্দর প্যান্ডেলের ডিজাইনটা করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পাশটাতেও করেছে জালের কাঠি, প্রদীপ আর পোড়ামাটির এটা কিছু একটা দিয়ে করেছে। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক। তো দেখুন কতটা সুন্দর ডিজাইনটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু প্রতিমা চলে এসছে। অ্যাকচুয়ালি প্রতিমাটা মনে হয় এখানেই তৈরি হয়েছে। তো দেখুন ওখানে কিন্তু কাকু কাজ করছে। তো দেখুন আপনারা প্রতিমাটাও কতটা সুন্দর, মুখগুলো ঢেকে রেখেছে কিন্তু ডিজাইনটা কতটা সুন্দর একবার দেখুন। আর প্যান্ডেলের উপরে সিলিংটাতে দেখুন কত সুন্দর পোড়ামাটির কাজ করেছে, ভার দিয়ে, প্রদীপ, জালের কাঠি, গ্লাস, প্রচুর পরিমাণে পোড়ামাটির পাত্র দিয়ে সুন্দর ডিজাইন তৈরি করেছে। আপনারা দেখুন ঠিক তার এই পাশেই দেখুন একটা থিম তৈরি করেছে। এই থিমটা কিন্তু মাটির জিনিসপত্র নিয়ে যাচ্ছে গরুর গাড়িতে। ঠিক পুরোনো দিনের গ্রামের যেসব সিন আপনারা দেখে অভ্যস্ত, ঠিক সেরকমই। আর একটা জিনিস দেখুন, এখানে আলোটা জ্বালিয়ে দিল, দেখুন কতটা সুন্দর লাগছে আলোটা জ্বালানোর পরে। দেখুন ভিতরের ডিজাইনটা। তো দেখুন এই পাশেও একটা সুন্দর সিনারি তৈরি করেছে, পোড়ামাটির পাত্র তৈরি করা হচ্ছে। দেখুন কত সুন্দর গ্রামের কত সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছে। তো দেখুন এখানে দেখুন কত সুন্দর একটা ডিজাইন বানানো, জালের কাঠি, ভার, পুরোটা মাটি দিয়ে, পোড়া মাটি দিয়ে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন দেখুন। আর এখানে এই যে সিনারিটা করেছে এটা ফুটিয়ে তোলার জন্য এখানে কিন্তু মাটির জিনিস রেখে দিয়েছে। তো দেখুন এখানে কিন্তু ভার দিয়ে সুন্দর একটা প্লার টাইপের বানিয়েছে, কত সুন্দর লাগছে দেখুন। ঠিক তার এই পাশে আর একটা সিনারি করেছে, জল নিয়ে যাচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। তো দেখুন আমাদের রিকোয়েস্টে কিন্তু ক্লাব কর্তৃপক্ষ এখানে লাইটটা জ্বালিয়ে দিয়েছে, তাই আপনাদের দেখাতে পাচ্ছি। ওখানে দেখুন মাটির একটা সুন্দর ডিজাইন তৈরি করেছে, তার ভিতরে লাইট লাগিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো আমার মনে হয় এবার কিন্তু বাতকুল্লার ভিতরে এই প্যান্ডেলটা খুব ভালো একটা পুরস্কার জিততে পারে। তো চলুন আপনাদেরকে নিয়ে যায় সামনের ক্লাবে। তো কেমন লেগেছে থাইল্যান্ডের প্যাগোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার আমরা যাব এই সামনের দিকে। এই সামনের দিকটায় কিন্তু আরও প্রচুর প্যান্ডেল আছে, তো চলুন। তো এখন এসে উপস্থিত হলাম বাতকুল্লা রেলওয়ে মাঠ। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে ওটা কিন্তু ট্রেনের পার্টি। তো এই বাতকুল্লায় কিন্তু রেল লাইনের পাশে দুটো পুজো হয়, একটা হলো এইটা আর একটা হলো একটু পরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা। তো এখন আমরা এসে উপস্থিত হলাম গাঙ্গী উদয়ন সংঘ। তো এবারের কিন্তু এদের 2024-এর স্পেশাল চমক হচ্ছে দক্ষিণ ভারতের শিব মন্দির। তো চলুন গিয়ে দেখা যাক দক্ষিণ ভারতের শিব মন্দির কতটা সুন্দরভাবে এনারা ফুটিয়ে তুলেছেন। তো উপরে আপনারা দেখতেই পাচ্ছেন রং করার কাজ চলছে, প্যান্ডেলটা এখনও সেরকম একটা কিছুই কমপ্লিট হয়নি। তো চলুন। তো এখানে দেখুন প্যান্ডেলের কিছু স্ট্রাকচার রাখা আছে, এগুলো কিছুদিনের মধ্যে অ্যাসেম্বল করে দেওয়া হবে। তো এখানেও কিন্তু দেখুন সোলার কাজ হচ্ছে, সোলার উপরে কত সুন্দর ডিজাইন। তো সামনের দিকটায় যেহেতু কাজ চলছে তাই আমরা এখন এই গাঙ্গেয় উদয়ন সংঘর ঠিক পিছন দিকটা দিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখবো কতটা সুন্দর এবারে ডিজাইন। তো চলে এলাম সেই উদয়ন সংঘের প্যান্ডেলের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু ভিতরে ফোমের কাজ করা হয়েছে। আর এই ফোমের উপরে দেখুন চকমকে যে অভ্র টাইপের জিনিস আছে না, সেটা দিয়েই করেছে যাতে এটা লাইট পড়লে একটু গ্লেজি হয়। তো এখানে দেখুন কিছু ময়ূরের সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। তো আপনারা কিন্তু যখন এই প্যান্ডেলটা খুলে দেবে ঠিক এই জায়গাটা দিয়ে আসবেন, এটা কিন্তু এইটাই প্রবেশ পথ আর এই দিকটা দিয়ে বাইরে যায়। তো দেখুন এই সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু প্রতিমাটা রাখা হবে। উপরে দেখুন সিলিংয়ে কত সুন্দর ডিজাইন করেছে অভ্র দিয়ে আর ফোম দিয়ে। আর এখানে কিছু স্ট্রাকচার রাখা আছে, এগুলো অ্যাসেম্বল করে দেবে আর কিছুদিনের মধ্যেই। তো আবার আসবো আমি যখন এটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন। তো এই ছিল উদয়ন সংঘের এবারের থিম। তো চলুন। তো আপনাদের একটা কথা বলে রাখি, এই বাতকুল্লায় কিন্তু মাত্র 5 মিনিট হেঁটে হেঁটে আপনারা পরপর সব প্যান্ডেল দেখতে পারবেন। তো চলুন এবার যাওয়া যাক নেক্সট প্যান্ডেলের দিকে। তো আপনাদেরকে যেটা বললাম, স্টেশন থেকে বেরিয়ে আপনাদের প্রথমেই চোখে পড়বে ফ্রেন্ডস ক্লাব।
তো এবার কিন্তু এনাদের 2024-এর স্পেশাল চমক দিল্লির অক্ষরধাম মন্দির। তো আপনারা দেখুন কি অসাধারণ করেছে এই প্যান্ডেলটা, কি সুন্দর ডিজাইন। প্রায় এখানে কিন্তু 90% কাজ কমপ্লিট। আপনারা দেখছেন প্যান্ডেলে রং করাও হয়ে গেছে, উপরে এখনও কিছুটা কাজ চলছে। এখানকার ডিজাইনটাও কিন্তু ফোমের উপরে। তো দেখুন এখানে কত সুন্দর ডিজাইন করেছে, দেখুন আপনারা একবার। তো দেখুন এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করেছে, কত নিখুঁত ডিজাইন করেছে। আপনারা দেখুন প্যান্ডেলের দুই সাইডে সমস্ত দেব দেবতার মূর্তি ফোম দিয়ে বানানো। তো দেখুন উপরেও কত সুন্দর ফোমের ডিজাইন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইনটা। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। এখানে দেখুন কিছু মুকুট টাইপের জিনিস পড়ে আছে, এগুলো ফোম দিয়ে বানানো, বিভিন্ন ডিজাইন মুকুট এসব পড়ে আছে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন ঠিক সামনে ওই জায়গাটায় কিন্তু মূর্তিটা থাকবে। তো উপরে দেখুন ঝাড় লাগানো হয়ে গেছে সিলিংয়ে, কত সুন্দর লাগছে ঝাড়টা, একবার দেখুন। তো দেখুন এখানে কিছু স্ট্রাকচার রাখা আছে, এগুলো কিন্তু প্লাইবোর্ড দিয়ে তৈরি। এর উপরে বিভিন্ন ডিজাইন হয়ে তারপরে এগুলো অ্যাসেম্বল করা হবে, ওখানে কাজ চলছে। তো এবার চলে এলাম স্টেশনের এই পাশে। তো আগে ছিলাম স্টেশনের ওই পাশে, সেটা ছিল ফ্রেন্ডস ক্লাব। আর ওখান থেকে বেরিয়ে ঠিক স্টেশনের এই পাশে, এটাও কিন্তু মাত্র 5 মিনিট হাঁটা পথে, এটা হলো ভাতৃশ্রী। তো এখানে কিন্তু করা হয়েছে এবার 2024-এর স্পেশাল চমক রাম মন্দির। তো আপনারা জানেন রাম মন্দির কিন্তু অযোধ্যাতে করা হয়েছে, তো এটা কিন্তু সেই রাম মন্দিরের সেকেন্ড অপশান ছিল। তো দেখুন কি সুন্দর আর কতটা বড় করে করা হয়েছে। তো দেখুন কিভাবে এই কাকুরা এই প্যান্ডেলের চূড়াটাকে উপরে নিয়ে যাচ্ছে দড়িতে করে। তো দেখুন, তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই যে রাম মন্দির যে প্যান্ডেলটা করেছে যে মিস্ত্রি, তিনি কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। তো চলুন, এই রাম মন্দিরটাও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। তো এখানে দেখুন সুন্দর সুন্দর ডিজাইন করে রাখা রয়েছে স্ট্রাকচার, এগুলো এখনও অ্যাসেম্বল করা হয়নি, এগুলো পুজোর আগে অ্যাসেম্বল করা হবে। দেখুন রাম মন্দিরের আদলে কত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে। তো এই রাম মন্দিরটাই কিন্তু ছিল অযোধ্যার রাম মন্দির যেটা তৈরি করা হয়েছে তার সেকেন্ড অপশান। তো আপনারা দেখুন এখানে কত সুন্দর সোলার উপরে ডিজাইন করা হয়েছে, ডিজাইনটা আপনারা দেখুন কতটা ভালো লাগছে। এই বাতকুল্লাতে কিন্তু প্রায় সব প্যান্ডেলেই, এই একমাত্র ওই পোড়ামাটির প্যান্ডেলটা বাদ দিয়ে সব প্যান্ডেলেই কিন্তু এই ফোমের উপরে সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে তৈরি করা। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক, এটা ঢাকা রয়েছে। তো দেখুন এই হচ্ছে সেই রাম মন্দিরের ভিতরের কাজ, কত সুন্দর ফোমের উপরে কাজ করেছে। দেখুন ডিজাইনটা কি সুন্দর। দেখুন আপনারা যে সামনে ফাঁকা স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু প্রতিমা রাখা হবে। তো দেখুন এখানে কিন্তু কাজ চলছে, কত সুন্দর সুন্দর ডিজাইন করা, এগুলো ফোমের উপরে ডিজাইন, তারপরে রং করা রয়েছে। তো দেখো এখন কিন্তু প্রবেশপথটা ঢাকা আছে, সেটা দেখলেই বুঝতে পারবেন আপনারা, এটা কিন্তু এখনও খোলা হয়নি। তো আপনারা যে এত সুন্দর সুন্দর ফোমের কাজ দেখছেন, এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এই দেখুন এবার এনাদের ফেস্টুনটা দেখুন, এখানে সমস্ত ডিটেলস দেয়া আছে। দেখুন এটা কিন্তু এনাদের 54তম বর্ষ। তো এখন আমরা ভাতৃশ্রী থেকে বেরিয়ে এই বিশাল মাঠটা পেরিয়ে চলে এলাম কিন্তু যুবক সংঘের এখানে। তো দেখুন এই বছরে এনাদের থিম, এখানে মিস্ত্রিদের কাছে জিজ্ঞাসা করলে ওনারা বলতে পারলেন না এবছরে এনাদের কী থিম। তো আপনারা যারা বাতকুল্লা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবছর কি করেছে। তো দেখুন কি সুন্দর লাগছে, কত সুন্দর আর কি ভালোই বড় করছে প্যান্ডেলটা, কিন্তু এখানে কিন্তু কাজ এখনও সেরকম কমপ্লিট হয়নি।
তবে এই যুবক সংঘের এখানে পরিবেশটা আপনারা দেখুন কতটা সুন্দর, নিলিবিলি পরিবেশ। আমার মনে হয় মেলাটা কিন্তু ঠিক এই মাঠেই বসে, এই মাঠটাই। তো দেখুন এখানে অনেক স্ট্রাকচার করার কাজ চলছে। তো এবার আমি চলে এলাম সর্বশ্রী। এবার এনাদের 68তম বর্ষ উপলক্ষে থিম হচ্ছে আলপনা। তো দেখুন এনারা রাস্তায় কত সুন্দর বাঁশের বেড়া দিয়ে ডিজাইন করেছে, আপনারা দেখুন দুই সাইড দিয়ে কত সুন্দর লাগছে। এই পাশটা এখনো লাগানো হয়নি, এগুলো লাগিয়ে দেবে। তো চলুন যাওয়া যাক। তো এটাই হচ্ছে এনাদের 2024-এর স্পেশাল চমক আলপনা। তো দেখুন কি সুন্দর ডিজাইন করেছে প্যান্ডেলে। তো দেখুন কত সুন্দর করেছে প্যান্ডেলটা, কতটা বড়। তো চলুন যাওয়া যাক সামনের দিকে। তো আপনাদেরকে নিয়ে চলে এলাম আলপনার ভিতরে। তো আপনারা দেখুন এবার এনাদের যে থিম আলপনা, আলপনায় কত সুন্দর সুন্দর ডিজাইন বানিয়েছেন এরা। দেখুন এই ডিজাইনটা কিন্তু কাপড়ের উপরে কাগজ দিয়ে বা ফোম দিয়ে, হয়তো ফোম দিয়েই করেছে। তো দেখুন কি সুন্দর ডিজাইন। তো দেখুন একবার কি সুন্দর ডিজাইন। তো সামনেই হচ্ছে এই প্যান্ডেলটা। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। তো দেখুন এই রাস্তায় কিন্তু রং দিয়ে আলপনাই করা হবে। দেখুন কি সুন্দর ডিজাইনটা, আঠা দিয়েই হবে। আরে কতক্ষণ তো দেখুন কি অসাধারণ লাগছে এই আলপনার ডিজাইনটা। এই ডিজাইনগুলো কিন্তু কাপড়ের উপরে ফোম দিয়ে বানানো। তো দেখুন এখানে কত লাইটিংগুলো রাখা রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে, কি সুন্দর কারুকার্য দেখুন। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। দেখুন এখানেও কিছু স্ট্রাকচার আছে, এগুলো কিছুক্ষণ পরেই অ্যাসেম্বল করা হবে। তো দেখুন এখানে কিন্তু কাপড় বেঁধে ডিজাইন করা হচ্ছে, কি সুন্দর। তোমার বানানো দাদা এটা? তো তোমার বাড়িটা কোথায়? দেবীপুরে। দেবীপুরে? কি সুন্দর এই ডিজাইনটা। তুমি এই ডিজাইনটা মানে কোন জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে বানিয়েছো? ফটো থেকে। ফটো থেকে? তো দেখুন এখানেও কিন্তু সুন্দর সুন্দর এই যে ডিজাইনগুলো আছে এর ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি লাইট লাগানো, এগুলো অ্যাসেম্বল করা হবে। তো দেখুন এখানে সিলিংটা দেখুন কত সুন্দর ফুল দিয়ে ডিজাইন করা। এই পাশেও সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। আর এই যে সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু রাখা হবে দুর্গা প্রতিমা। তো দেখুন কত সুন্দর লাগছে। তো আমার কাছে কিন্তু এই সিলিংয়ের ডিজাইনটাই সব থেকে সুন্দর লেগেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই আলপনা প্যান্ডেলের কোন অংশটার ডিজাইনটা সব থেকে ভালো লেগেছে। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই যে প্যান্ডেলের ডিজাইনটা আপনারা দেখলেন, এটা কিন্তু রাত্রেবেলা লাইট জ্বালালে আরও সুন্দর লাগবে। তো আপনাদের নেক্সট কোনো একটা ভিডিওতে আসবো এই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে রাত্রেবেলা কেমন লাগে দেখাতে। তো চলুন। তো এখন আমি এসে উপস্থিত হলাম বাতকুলার ইয়ংস্টার ক্লাবের সামনে। তো এবার এনাদের 2024-এর যে স্পেশাল চমক, এটা হচ্ছে মাইসুরের চামুণ্ডেশ্বরী মন্দির। এটা কিন্তু যে 51 শক্তিপীঠ তার মধ্যে একটা। তো দেখুন এই হচ্ছে এবার এনাদের থিম, দেখুন কতটা বড়। তো এটা কিন্তু এই বছর বাতকুল্লার সব থেকে উচ্চতম প্যান্ডেল। এটা উচ্চতায় প্রায় 125 ফুট প্লাস। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। তো দেখুন আপনারা কতটা উঁচু, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। এখনও তো এর মাথায় চূড়া লাগানো বাকি রয়েছে। তো চলুন। তো দেখুন আপনাদের এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে। তো এর পাশে কিন্তু রয়েছে কালী মন্দির। তো দেখুন এই পাশটায় রয়েছে কিন্তু কালী মন্দির। এটা কিন্তু মানে এখানকারই মন্দির। তো চলুন। তো দেখুন এখানে কিছু স্ট্রাকচার রাখা আছে, এগুলো এখনো অ্যাসেম্বল করা হয়নি। তো চলুন যাওয়া যাক। তো এখন প্রবেশ করলাম চামুণ্ডেশ্বরীর ভিতরে। তো দেখুন আপনারা ভিতরের কাজটা কিন্তু এখানে এখনো অনেকটা প্রায় বাকি আছে দেখছি। তো উপরে দেখুন কতটা বড়, উপরে কিন্তু ওই ঝাড়টা ওখানে কিন্তু কাচের। তো
তো দেখুন কি সুন্দর লাগছে। এখানে এই যে আপনারা এই পাশটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু রাখা হবে প্রতিমা, এই সামনের ফাঁকা জায়গাটায়। তো দেখুন এখানে বিভিন্ন ফোমের কাজ, বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো হবে, কিন্তু এর ভিতরের অনেক কাজই এখনো কমপ্লিট হয়নি। তো দেখুন প্যান্ডেলের বাইরেও কিন্তু প্রচুর কাজ করছে মিস্ত্রিরা। দেখুন এখনো এই চামুণ্ডেশ্বরী মন্দিরের প্রায় অনেক কাজই বাকি। তো দেখুন এখানে কিন্তু কাঠের ডিজাইন করা হচ্ছে, দেখুন এরপরে কাপড় মারা হবে, দেখতে পাচ্ছেন। ওখানেও মিস্ত্রি দাদা কাজ করছেন। তো এই ছিল সেই চামুণ্ডেশ্বরী মন্দির, 51 সতীপীঠের মধ্যে একটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।